আন্ডারে বেকার খাটছিল, তাদেরকে উপাসনা করতে দেওয়া হচ্ছিল না, আরাধনা করতে দেওয়া হচ্ছিল না। ওকে, ভালো করে শুনবে, ওর বাজনার জন্য হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, বাট বাক্যটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? হালেলুয়া। কি বললাম, বুঝে গেল? কিন্তু সেই মুহূর্তে মসি গিয়েছিল কোথায়? মিশরে। মিশরে যায় আর ফরনের হাত থেকে, ফরন একজন বিশাল বড় রাজা ছিল, সেই রাজার কাছ থেকে কাদেরকে উদ্ধার করে আনছিল? ইসরায়েল, মানে ঈশ্বরের মনোনীত যে জাতি ছিল, যে বংশ ছিল, তাদেরকে উদ্ধার করে আনছিল। বাট উদ্ধার করে এনেওছে, কি বললাম, বুঝে গেল? কিন্তু যখন উদ্ধার করে এনেছে তখন দেখে, যখন চলে এসছে তারপর ফরন পিছনে লেগেছে। তারা হেঁটে হেঁটে কত দূর যাবে, দৌড়ে দৌড়ে কত দূর যাবে, যেতে যেতে সামনে সমুদ্র পড়ে যায়। কি পড়ে গেছে? সমুদ্র। এইদিকে সমুদ্র আর পেছনে লোক আছে তাদেরকে মারবে বলে। হ্যাঁ, মানে দুদিকে বিপদ, সামনেও বিপদ, আবার মানে মানুষের যখন বিপদ আসে সব দিক থেকেই আসে। কতটা বিশ্বাস করো তোমরা? হ্যাঁ, কি বললাম, বোঝা গেল? মানুষের যখন বিপদ আসে সর্বদিক থেকেই বিপদটা আসে। ওকে, একদিক থেকে নয়, সব দিক থেকে আসে। বাট মসি তো ঈশ্বরকে বিশ্বাস করতো, তারপরেও ওর জীবনে বিপদ কেন এলো? মসি তো বলতে পারতো কেন হলো। কিন্তু দেখো, মসির সঙ্গে যারা ছিল তারা কিন্তু এই বক্তব্য সবসময় করছিল যে আমরা ওখানে বেশ ছিলাম, বেকার খাটছিলাম ঠিকই, কিন্তু খেতে পাচ্ছিলাম। ওখানে কি কবর ছিল না? তুমি আমাদেরকে এখানে নিয়ে এসে এবার মেরে দেবার প্ল্যান করেছো নাকি? কার মসির সঙ্গে কে ছিল? হারান গল্প হয়েছে এখানে। ঈশ্বর ছিল। কে ছিল? ঈশ্বর ছিল। আর তারা কান্নাকাটি করছে যে এবার তো ফরন আসছে, মেরে দেবে, আর যদি সমুদ্রে ঝাঁপ দিই আর ডুবে মরে যাবো। তা কোন দিকে যাবো? সামনেও বিপদ, পেছনে বিপদ। কিছু কিছু মানুষ এমন সমস্যা নিয়েও আসে, সব দিক থেকে বিপদ, অর্থের দিক থেকে বিপদ, রোগের দিক থেকে বিপদ, বাড়িতে অশান্তি শুরু হয়ে গেছে, আর মনে খেতে পাবো না, আর মনে কাজ করতে পারবো না, আর মনে ব্যবসা আমার চলবে না, আর মনে শরীরে কিছু হবে না, আর মনে সন্তান হবে না, আর মনে স্বামী আমার কাছে ফিরে আসবে না। নানান কিছু বিষয় আমাদের মধ্যে এমন প্রবলেম আসতে থাকে, এমন সমস্যা আমাদের জীবনে ঘটতে থাকে। কি বললাম, বুঝে গেল? তা প্রেজ গড। কিন্তু দেখো, এখানে যারা মনোনীত বংশ, যারা ঈশ্বরের মনোনীত, ঈশ্বর যাদেরকে মনোনীত করছে, তাদের জীবনে এমন প্রবলেম এসে গেছে। যারা ঈশ্বরের কাছে প্রার্থনা করতো, আরাধনা করতো, তাদের জীবনে এই প্রবলেমটা এসে গেছে। আপনি ঈশ্বরের কাছে আছেন মানে এটা নয় যে আপনার প্রবলেমটা আসবে না। হতে পারে, সমস্যা আসতে পারে, হতে পারে, কিন্তু তারপর কি করবেন? ভয় পেয়ে যাবেন? পরমেশ্বর তো একটা কথা বলছে, ডর মত, ভয় করো না, এই সমস্যা কিছু হবে না, এই প্রবলেম কিছু হবে না। হ্যাঁ, ইয়েস নো? কিন্তু এখানে তারও পড়ছি, তখন মসি লোকদিকে কইলেন, ভয় করিও না। 13তে বলছি, বাক্যটা তোমরা 13তে একটু গোল দাগ দিয়ে নাও, আন্ডারলাইন করে নাও। বলছে মসি কাকে দেখে বলছে? ইসরায়েলবাসীকে বলছে ভয় করো না। মসি কোন সাহসে কথাটা বলছে? এখানে সমুদ্র, পেছনে ফরন আসছে দল বল নিয়ে, লক্ষ লক্ষ সৈন্য সামন্ত নিয়ে, এরকম তরওয়াল নিয়ে আসছে, এলেই এরকম চালিয়ে দেবে গলা। হ্যাঁ, ইয়েস নো? আপনার হয়তো পেটে লাগা, স্বামীর সমস্যা, ছেলের সমস্যা, এমন এমন সমস্যা চলে আসে, রোগ তো সবার রোগ। হ্যাঁ, বিপদ তো সবার বিপদ। কিন্তু ওই মুহূর্তে দাঁড়িয়ে বাঁচবে কিভাবে? এখানে প্রেয়ার বলছে, ডরো মত, ভয় করো না, সকলে স্থির হইয়া দাঁড়াও। বলছে স্থির হয়ে যাও, স্থির হও, স্থির। সদা প্রভু অদ্বৈ তোমাদের যে নিস্তার করেন তাহা দেখো। বলছে তোমরা দেখতে থাকো ঈশ্বর কি করবে।
সমস্যাটা আজকের প্রবলেমটা আজকের হতে পারে আপনার গ্রামে বিরোধ এসছে, হতে পারে আপনাকে বলছে মন্ডলী করা যাবে না, বন্ধ করে দাও, এই করে দাও, সেই করে দাও, হতে পারে আপনার স্বামী আপনার রোগের জন্য প্রবলেমের জন্য বাচ্চা হয়নি তাড়িয়ে দিচ্ছে, অনেক অশান্তি। কিন্তু পরমেশ্বর বলছে তুমি কিছু করো না, তুমি চুপচাপ দাঁড়িয়ে যাও, খাড়া রও। আরে আর খাড়ে রায় না, বলছে চুপচাপ দাঁড়িয়ে থাকো, কিচ্ছু করার দরকার নেই। স্বামী তোমার বিরুদ্ধ কিচ্ছু বলবে না, শুধু চুপচাপ ভয় না পেয়ে দাঁড়িয়ে যাও, রুকো। ওকে, পরমেশ্বরের এটা বার্তা, ঈশ্বরের এটা বার্তা। পরমেশ্বর এই বার্তাটা দিচ্ছে, এই লজিকটা দিচ্ছে, এই বাক্যটা আমাদেরকে দিচ্ছে। হ্যাঁ কি না? ইয়েস। বলছে কেননা এই যে মিশ্র দেহকে অদ্বৈ দেখিতেছ, ইয়া দেহকে আর কখনো দেখিবে না। বলছে আজ যারা তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছে, আজ যে রোগটা তোমাকে প্রবলেম দিচ্ছে, আজ যে তুমি চলতে পারছো না, হাঁটতে পারছো না, কথা বলতে পারছো না, তোমার হাতের প্রবলেম, বলছে এটা কালকে আর তুমি দেখতে পাবে না। মানে পরমেশ্বর এই সমস্যাটার সমাধান করে দেবে। তোমরা কোনো জাতা ঈশ্বরের আরাধনা করো না, তোমরা জীবন্ত ঈশ্বরের আরাধনা করো, যে সর্বশক্তির অধিকারী, যিনি সর্বশক্তিমান, যার ঊর্ধ্বেও কেউ নেই, যার নিম্নেও কেউ নেই। তুমি এমন একটা ঈশ্বরের আরাধনা করো, এমন একটা ঈশ্বরের উপাসনা করো। বলছে আজ যে সমস্যাটা তোমার কাছে এসেছে, বাট কালকে এটা থাকবে না। আমেন, হালেলুয়া, প্রেজ গড। এখানে পরিষ্কার যে কখনো দেখবে না, সদাপ্রভু তোমাদের পক্ষ হইয়া যুদ্ধ করিবেন, তোমরা নীরবে থাকো। তোমরা এই 13-14টা লিখবে, লিখে আর দেয়ালে লাগিয়ে দেবে। হ্যাঁ, ইয়েস নো? 13টা আলাদা করে লিখবে, 14টা আলাদা করে লিখবে। বলছে কিচ্ছু করতে হবে না। তোমার রোগ এসেছে, চোখের প্রবলেম, টিবি হয়েছে, ক্যান্সার হয়েছে, সুগার হয়েছে, কিডনিতে সমস্যা, টিউমার হয়েছে, অশরীরী আত্মা, জাদুটোনা, কোনো বিরোধ, এভরিথিং প্রবলেম, সব ঈশ্বর ঠিক করে বলেছে। তা তুমি কি করবে? চুপচাপ দাঁড়িয়ে যাও আর প্রেয়ার করো, অনলি প্রেয়ার। পরমেশ্বর কি বলছে সেগুলো শোনো। হ্যাঁ কি নাই? আজ যে সমস্যাটা তোমার কাছে এসে কাল সেটা থাকবে না। কাল কতজন লাইভ দেখেছে কালকে? कितने लोग लाइव दिखा है? लाइव देखेছো? सिखा दी क्या? हाथ तोलन का लाइव देखने में আজকে। हालेलुया, কালকে লাইভ কেউ মিস করবে না। ये শোনো, বাইবেল যা বলছে সেটা হবে, বাট ওখান থেকে কি বলছে ওটা হবে না, সেখান থেকে কি বলছে ওটা হবে না। বাইবেল যা বলছে সেটা। বাইবেল যদি বলে তুমি সুস্থ হবে, তাহলে সুস্থই হবে। কিন্তু ডক্টর কি বললো ওটা ওদিকে ধ্যান দিয়ে লাভ নেই, রিপোর্ট কি বললো ধ্যান দিয়ে লাভ নেই। 4টে পাথর 10টা পাথর, বাইবেল বলছে কাল একটাও থাকবে না। ডক্টর বলেছে আজ তুমি রিপোর্ট করেছো, আজ তোমার এইটা প্রবলেম, কালকে অপারেশন করতে হবে, কিন্তু বাইবেল বলছে এই অপারেশন আমি করে দিয়েছি, তুমি আজাদ। হ্যাঁ কি নেই? হালেলুয়া। জীবনে যদি বাক্য জানা থাকে, সে খুশিতে থাকে। হ্যাঁ কি নেই? খুশি মানাও, আনন্দ করো, আর একটু ভালো করে জীবন যাপন করো। ওকে, শোনো, বলছে ঈশ্বর তোমাদের পক্ষে যুদ্ধ করবে। তোমরা কেন শুধু শুধু চিৎকার চেঁচামেচি হই হই করছো? তুমি দেখতে থাকো কালকে কি হতে চলেছে, পরশু কি ঘটতে চলেছে। আজ লোকে কি বললো সেই দিকে নাক কান দিয়ে, বাট কালকে ঈশ্বর কি করবে সেটার জন্য অপেক্ষা করো। শোনো, হালেলুয়া। এর আগেও ঈশ্বরের সঙ্গে লড়াই করে কেউ পারেনি, আজও পারবে না। তোমাকে যদি কেউ কিছু বলছে সেটা ঈশ্বর, মানে সেটা ঈশ্বরের লড়াই, ঈশ্বরের যুদ্ধ। তোমাকে যদি রোগ দিয়েছে শয়তান, ওটা তোমার সমস্যা নয়, ওই সমস্যাটা ঈশ্বরের। তোমার কাজ শুধু প্রেয়ার করা, বাইবেল পড়া, আরাধনা করা। কত লোক বুঝতে পারছেন? পাঁচের জনকে বলুন যে তোমার কাজ যুদ্ধ করা নয়, বলুন চুপচাপ দাঁড়িয়ে থাকা।
আরে আর খারে রেনা মানে চুপচাপ দাঁড়িয়ে থাকা। কালকে কি হবে তুমি তা দেখতে পাবে, আর কালকে যেটা হবে সেটা ঈশ্বর করবে। হালেলুয়া। শয়তান যদি তোমার কাছে আসে, ঈশ্বরও তোমাকে উদ্ধার করার জন্য তোমার কাছে আসবে। সেই দিন প্রবলেম ছিল, যার কারণে প্রভু যীশু ওপর থেকে নিচে এসেছে সমস্ত মানুষকে উদ্ধার করতে। কিন্তু আজ যদি তুমি প্রবলেমে পড়ো, আজ যদি তোমার রক্ষার প্রয়োজন আছে, উদ্ধারের প্রয়োজন আছে, তাহলে আজও তোমার কাছে ঈশ্বর যাবে আর তোমাকে উদ্ধার করে আনবে। যদি মসিকে মিস্রীয়দের হাত থেকে রক্ষা করে আনতে পারে, তাহলে আজও তোমাকে তিনি দুষ্ট আত্মার হাত থেকে রক্ষা করে আনবে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। থ্যাংক ইউ লর্ড। পরে 15 তাড়াতাড়ি। পরে সদাপ্রভু মশীকে কহিলেন, ইয়েস, তুমি আমার কাছে কেন ক্রন্দন করিতেছ? হ্যাঁ ইসরায়েল সন্তানদিগকে অগ্রসর হইতে বলো, হ্যাঁ, আর তুমি আপন যষ্টি তুলিয়া সমুদ্রের উপরে হস্ত বিস্তার করো, ইয়েস, সমুদ্রকে দুভাগ করো, হ্যাঁ তাহাতে ইসরায়েল সন্তানরা শুষ্ক পথে সমুদ্রের মধ্যে প্রবেশ করিবে। হ্যাঁ আর দেখো, আমি মিস্রীয়দের হৃদয় কঠিন করিব, হ্যাঁ তাহাতে তাহারা উহাদের পশ্চাৎ প্রবেশ করিবে, হ্যাঁ এবং আমি ফৌরনে তাহার সকল সৈনিক, তাহার রথ সকলে ও তাহার অশ্বারোহণগণের দ্বারা গৌরবান্বিত হইবে। হ্যাঁ আর ফৌরন ও তাহার রথ সকল ও তাহার অশ্বারোহণগণ দ্বারা আমার গৌরব লাভ হইবে। মিস্রীয়রা জানিতে পারিবে যে আমি সদাপ্রভু। আমেন। পরমেশ্বর সবসময় এটাই কথা বলে যে আমি একমাত্র ঈশ্বর, আমি সর্বশক্তিমান। এটা সারা পৃথিবী জানবে। আমেন। আর প্রতিটা মানুষ আমার কাছে হাঁটিতে পাতবে, আর তারা কান্নাকাটি করবে, তারা উদ্ধারের জন্য ছুটে আসবে। আমি এমন পরাক্রম কিছু করতে চাইছি, যা হচ্ছে হতে দাও, বাট কাল আমি যেটা করব সেটা সবাই দেখবে। আমেন। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। তাই ঈশ্বরের প্রশংসা প্রভু যীশু নামে। তাই আপনাদের লাইফে, আপনাদের জীবনে ঈশ্বর এটাই বলছে, কারণ ঈশ্বর মসিকে বলছে যে তুমি আমার কাছে শুধু ক্রন্দন করিতেছ। বলছে আমার কাছে কেন ক্রন্দন করিতেছ? ইসরায়েল সন্তানদেরকে অগ্রসর হইতে বলো, আর তুমি আপন যষ্টি তুলিয়া সমুদ্রের উপরে হস্ত বিস্তার করো, সমুদ্রকে দুভাগ করো, তাতে ইসরায়েলের শুষ্ক পথ সমুদ্রের পথ প্রবেশ করিবে। আর দেখো, আমি মিস্রীয়দের হৃদয় কঠিন করিব, তাতে তারা ইহাদের পশ্চাতে প্রবেশ করিবে, এবং আমি ফৌরনে তার সকল সৈন্যে, তার রথ সকল তার অস্ত্রের দ্বারা গৌরবান্বিত হইবে। আর ফৌরন তার রথ সকল অশ্বারোহণের দ্বারা আমার গৌরব লাভ হইবে। মিস্রীয়রা জানিতে পারবে যে আমি সদাপ্রভু। আমেন। অ্যাকচুয়াল যে তোমার সঙ্গে আমি আছি, এটা মিস্রীয়রা বুঝতে পারবে, কারণ তুমি যষ্টি থাকাবে আর সমুদ্র দুভাগ হবে। তুমি দেখছো এখানে এত বড় সমুদ্র, মানে প্রবলেম, সমস্যা, হ্যাঁ কি না? বলছি সমস্যার ভেতর দিয়ে আমি রাস্তা বানিয়ে দেবো, আর তুমি ওই রাস্তা দিয়ে যাবে, জল তোমাকে স্পর্শ করিবে না, তুমি ডুবে যাবে না। কিন্তু যারা তোমার পিছনে ধাওয়া করছে, তারা বরং ওই জলে ডুবে যাবে আর তুমি বেঁচে যাবে। আর সমস্ত লোক, আমি আর পড়ছি না 19টা, আমি এরপর 31টা পড়ছি, তারপরেটা তোমরা পড়ে নেবে। ওকে, ঠিক আছে? তারপর পরেটা তোমরা পড়ে নেবে। দেখো এখানে, আর ইসরায়েল মিস্রীয়দের প্রতি কৃত সদাপ্রভুর মহৎ কর্ম দেখিল, তাতে লোকেরা সদাপ্রভুকে ভয় করিল, এবং সদাপ্রভুতে ও তার দাস মসিতে বিশ্বাস করিল। আমেন। তারপর বহু মানুষ ঈশ্বরকে বিশ্বাস করে যায়, আর বহু মানুষ ভয় করে যায় ঈশ্বরকে। ঈশ্বরের দাস, আর ঈশ্বরের দাসের সঙ্গে মসি যখন লড়াই করতে আসে, ঈশ্বরের দাসের সঙ্গে যখন ফৌরন লড়াই করতে আসে, তখন ফৌরনের অস্তিত্ব পর্যন্ত নেই, তাকে দেখা যায় না। বুঝি তোমরা যা সমস্যা দেখছো, কালকে সেটা দেখতে পাবে না। হালেলুয়া। ঈশ্বর আসবে তার ভক্তদের, তার দাসদের উদ্ধার করতে। ঈশ্বর চুপচাপ নেই, থেমে নেই, তিনি কাজ করছেন। কিন্তু তোমার কাজ প্রেয়ার করা, তোমার কাজ বাইবেল পড়া, তোমার কাজ সুসমাচারকে যেমন প্রচার করছো করে যাও। আমেন। হালেলুয়া। তাই আজ পরমেশ্বর প্রত্যেকের উপরে এমন ব্লেস করতে চাইছে। আজ আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন,
ওই সমস্যাটা কালকে আর থাকবে না। আপনি যদি এমন কবে ভালো হবে, কবে সুস্থ হবে, কবে চাঙ্গা হবে, কবে পাবো, এরকম ব্যাপার নয়। আজ আমি আশীর্বাদ পেয়েছি, বাট সমস্যাটা কাল থাকবে না, এটা আমি বিলিভ করি। আমেন। কতজনের বিশ্বাস আছে সমস্যা কালকে থাকবে না? কার দেরিতে হাত উঠছে? যে তাড়াতাড়ি হাত তুলে ফেলেছে, সত্যি কাল তার থাকবে না। আর এরকম করে উঠছে, তার মানে কতদিন পর সমস্যাটা যাবে? শোনো, হালেলুয়া। আজকের বাক্য আপনারা কি বুঝতে পারলেন? হ্যাঁ, আজ আপনি যে সমস্যা নিয়ে এসেছেন, আজ যেটা আপনার জীবনে প্রবলেম, কাল সেটা থাকবেন না। বিলিভ। কথা রাখবেন এখানে, হ্যাঁ না শুনলুম ব্যাস। हालेलुया। आइए सब लोग आंखें बंद करिए और दाঁড়িয়ে যান।